গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমি রয়েছি ভালো। এই মুহূর্তে আমি রয়েছি লেবার পোতাতে, আর আমার সাথে রয়েছে আমার বিশিষ্ট বন্ধুজনেরা, যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাকে ঘিরে রয়েছে। লেবার পোতায় এসে আমার প্রচুর বন্ধুবান্ধব পেয়েছি, যে বন্ধুবান্ধবগুলো এই যে পাশে রয়েছে। কে বাইর যায় কোথায় গেল, সে বাইর যায় কোথায় গেল, এই যে সবাই। আপনারা জানেন কাছাড় জেলা আসামের একটি গ্রাম লেবার পোতা, যেখানে আমি কয়েকদিন ধরে বসবাস করছি। বসবাস ঠিক নয়, ভ্রমণের উদ্দেশ্যে এসেছি আর কি। এখানে হয়ে গেছে আমার অজস্র বন্ধু। আমার জীবনে আমি যতটুকু ভ্রমণ করতে পেরেছি, লেবার পোতা তার ভিতরে অন্যতম। এখানকার প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি এত সুন্দরভাবে মিশতে পেরেছি, বা তারা আমার সাথে মিশেছে, যা কল্পনার বাইরে। কেমন লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখি 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 দেখছি আমার সকল বয়স্ক বন্ধুদের নিয়ে আমি ভিডিও করতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম এবং খুনসুটি করছিলাম, আনন্দ করছিলাম। কিন্তু বাদ সাধলো বৃষ্টি, তাই আমরা একটা গাছের তলায় আশ্রয় নিয়েছি। প্রকৃতির শোভা দেখছি, আমাদের দেখে ছাগলগুলোও ভয় পাচ্ছে, তাই দাঁড়িয়ে গেল। আমি বলে দিলাম যে সাইড দিয়ে দাও, ওরা সাইড দিয়ে বেরিয়ে গেল। আর এই যে সব বন্ধুদ্বয়, বেচারিরা ভিডিও করতে গিয়ে সব বৃষ্টিতে ভিজে এখন কাহিল। বাবা ইনিবার স্টাইল দিয়ে দাঁড়িয়েছে। এই দেখো বডি বিল্ডার আসছে। হ্যাঁ পড়েন পড়েন, পয়রা হেলান। বৃষ্টি অল্প থামতেই আমরা আবার শুরু করলাম ঘোরাফেরা, হাসি মজাক। দেখা যাক পেছনে কে ছিল। বাড়ি যাওয়ার লাইন আমার খুব কম আছে। এই যে আমার শুভাকাঙ্ক্ষীরা, কাকু দাদা সবাই মানে একেবারে খুব যত্নের সাথে রেখেছে। আর এখন তারা আমার সাইকেল পরিদর্শন করতে যাচ্ছে। আসেন, এই যে আমার সাইকেল। হ্যাঁ বুঝিনি ব্যাটারি। তুমি স্নান করেছো? অশ্মি দাস, তুমি কি খাচ্ছ? বিস্কুট। বিস্কুট খাচ্ছ? তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? বিকাল একটু খাওয়া যাচ্ছে, বিকাল দিয়ে আসবো। কিসে পড়ো? অঙ্গনারীতে পড়ো? হ্যাঁ। বাহ, খুব ভালো। একটু খাওয়া একটু। তুমি কথা বলতে পারো? পারো? দাঁতে কি লাগিয়েছো তুমি? তুমি বিস্কুট দিয়ে দাঁত মাজো? আমাদের এই সুন্দর আনন্দ ঘন মুহূর্তগুলোর ওপরে যেন কার কালো নজর পড়েছে। সরি, মজা করলাম, জাস্ট কোনো কালো নজর নয়। প্রকৃতির কাজ প্রকৃতি করবে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই দাঁড়িয়ে যেতে হবে। ওদিন আর কিছু সম্ভব হলো না। পরের দিন আমরা বেরিয়ে পড়েছি মালিডোরের উদ্দেশ্যে, লেবার পোতা থেকে মালিডোর। আমরা চলেছি আজকে মালিডোর। মালিডোরে রয়েছে স্বচ্ছ জল এবং বড় বড় পাথরের বোল্ডার। আরও কিছু আছে, সেটা দেখানোর চেষ্টা করব। বাইকে যাচ্ছি। ততদিন যখন এসেছিলাম আমি রাত্রেবেলা এসেছিলাম, সন্ধ্যের পর। তো এইভাবে দেখতে পারিনি। এই যে চায়ের বাগান রয়েছে,
রুবেল চালাচ্ছে গাড়ি। রুবেল ভাইকে তোমরা দেখেছো আশা করি আগের ভিডিওতে। এই যে চলছে মানে গাড়ি চালাচ্ছে ভাই, আর এই জায়গায় চায়ের বাগান দুপাশে। অসমিয়ার চায়ের সম্পর্কে আমরা সবাই জানি, চায়ের সম্পর্কে আমরা জানি, কিন্তু অসমে ওপাশটা থেকে যে আমি ভাবতে পারি এই পাশেও এই চায়ের বাগানগুলো শিলচরের রাস্তা থেকে এখন যাবে গুয়াহাটির দিকে গাড়িগুলো। আর গাড়িগুলোর এখন নো এন্ট্রি চলছে, গাড়িগুলো ছাড়বে হচ্ছে গিয়ে বিকেল 4টার পরে, 4টা 6টার পরে। তার জন্য এরা সবাই এখন গাড়ি রাখে রেস্ট নিচ্ছে। আসাম মেঘালয়ের বর্ডার সাইড, অফুরন্ত সুপারি গাছ। আর আসামে তো তাম্বুল খাওয়া হয়, সাথে সাথে মেঘালয়ে প্রচুর সুপারির ব্যবহার রয়েছে। কোথায় কই দাঁড়াও, দাঁড়াও, তাই না নিয়ে যাচ্ছ কোথায় তাই বলো? মালি কি বস্তি? মিকির বস্তি। আচ্ছা আচ্ছা, কই কই দেখি। আচ্ছা আচ্ছা, কোথার থেকে নিয়ে আসো? পুরো রাস্তা না, মানে একটা গলি মতো করা। লোকেরা এই রাস্তা দিয়ে আসে? তুমি এ বিষয়ে কিছু জানলে বলো। তুমি কতবার আসছো এখানে? 10 থেকে 15 বার। মাছ ফাছ দেখছো নাকি কখনো? আচ্ছা আচ্ছা, ছোট ছোট মাছ। এই যে জায়গাটা, এই জায়গার নাম হচ্ছে মালিডোর। আর এই যে দেখছেন জল কিন্তু প্রচণ্ড স্বচ্ছ থাকে। এই মুহূর্তে স্বচ্ছতা নেই, কারণ ওই যে পিছনে দেখেন এখান থেকে পাথর বালি তুলছে, মাটি তুলছে, এই কারণে স্বচ্ছতা নষ্ট হয়ে গেছে, অল্প স্বচ্ছ এখন। পুরো জলের মধ্যে ভিজে ভিজে প্যান্ট ভিজে আসলাম। মালিডোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। পুরো ভেতর দিয়ে কোথা দিয়ে এই যে চলে এলাম। এখানে আমার ভয় আছে একটা। আমি ব্যাঙ্গালোরে একবার একটা পাথর থেকে আর একটা পাথরে যেতে গিয়ে ভুট হয়ে পড়েছিলাম। হ্যাঁ, অনেকটা টাইম আড্ডা মারলাম। ভাই সব কজন ভাই হয়, ভাইয়ের দাদা আমার ভাই। এই যে সবাই এখন যাচ্ছি এই দিক থেকে। আর এত আড্ডা মারতে পারবো আমি বুঝতে পারিনি। এনারা শিলচরের লোক। এই যে আর পাথর স্লিপ না, পাথর স্লিপ ছিল এমনি জঙ্গলের মধ্যে দিয়ে একেবারে স্লিপ হই। হ্যাঁ, ও কাই गिर गया उसमें। কোথায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পাথরে কাই লেগে গেছে। কলা গাছে কলা হয় নাই। এই মালিডোর আসামের কাছাড় জেলায় এক মনোমুগ্ধকর পিকনিক স্পট, যেখানে প্রকৃতির রঙিন ছোঁয়া মন কাড়ে। সবুজ পাহাড়ি, নীল আকাশ আর ঝর্নার সাদা ফেনা মিলে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। বাট এখন জলের স্রোত নেই, সাথে সাথে ফেনাও শেষ। এই যে হালকা হালকা যা দেখা যাচ্ছে, এই মেঘালয় সীমান্তের কাছে অবস্থিত এই স্থান শীতকালে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়। পরিবার বা বন্ধুবান্ধবের সাথে পিকনিকের জন্য একটি আদর্শ এই স্থানটি। সূর্যাস্তের কমলা আভা মন জোড়ায়। প্রকৃতির মাঝে ছবি তুলুন আর শান্ত পরিবেশে হারিয়ে যান। মালিডোরের প্রাকৃতিক সুরে মেতে উঠুন। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার লেবার পোতার উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। চলে এসেছি লেবার পোতাতে। আমার বন্ধুজনদের সাথে আমার শুরু হয়ে গেছে আনন্দ অনুষ্ঠান। কিছুক্ষণ পরে খিচুড়ি পিকনিক শুরু হবে। আর
ভিডিওর শুরুতেই বলেছিলাম যে লেবারপোতা আমার ভ্রমণের একটা অন্যতম জায়গা। দেখেন এত ছেলে পেলে রয়েছে যাদের আমি বন্ধু বলছি, এবং এদের পরিবারও আমাদের প্রচুর সাপোর্ট করেছে। আমি জাস্ট বলেছি সবাই মিলে একটা পিকনিক করব। এনাদের আমাকে কিছু দিতে হয়নি, কারোবার থেকে চাল, কারোবার বাড়ি থেকে ডাল, কেউ সবজি, যা যেরকম পেরেছে সব এনে এখানকার সবাই মিলে এটা করছে। আমি জাস্ট উপলক্ষ মাত্র, বাদবাকি এরাই করছে। আমাদের যে বিশেষ খিচুড়ি পিকনিকের আয়োজন করা হয়েছিল সেই আয়োজন অলরেডি কমপ্লিট। আমাদের সব গণ্যমান্য লেজ বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন এখানে। এই যে হেল্পার লোকেরা বসে, হেল্পার, হ্যালো, রাঁধুনি বসে আছে, রান্না করছে। এই যে সবাই রয়েছে, হেল্পার, রাঁধুনি, বিশেষ রাঁধুনি সবাই রয়েছে। আরে খিচুড়ির সঙ্গে কি জানো, আলু ভাজা, তোমরা খাও। খিচুড়ি কেমন হচ্ছে? এই খিচুড়ি কেমন হচ্ছে সবাই বলো একসাথে, ঠিকঠাক? কারুর গলায় জোর নেই, একবারে বলো। আচ্ছা আচ্ছা, আর ভালো না হলে চুপচাপ খেয়ে বাড়ি চলে যাবা, মনে মনে বলবা, ঠিক আছে? এমনি বলবা না, হ্যাঁ? বসে গেছি। এই যে বিশেষ অনেক দূর থেকে হায়ার করা বিশেষ রাঁধুনিরা এখন খেতে বসেছে। খুব সুন্দর রান্না হয়েছে। রান্নার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। একজন একটু বাবা রান্না ভালো হয়েছে বলছি, তার জন্য মুখ ঢেকে রেখেছে। বাবা, এ তো ভাইরাল হয়ে যাবে না। আমাদের এই পিকনিকটা দুর্গা মন্দিরের প্রাঙ্গণে হয়েছে, আর আগামীকাল বছরের শেষ এবং নীল পুজো সম্পূর্ণ হবে। নীল পাট নিয়ে সন্ন্যাসীরা এখানে চলে এসেছেন, গ্রামবাসীরা মিলে সবাই রয়েছেন। একটু পরে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল চড়ক পুজো এবং তার মেলা হবে, সেখানে আপনাদের আমন্ত্রণ রইল। নমস্কার।